আপনারা হয়তো খেয়াল করেছেন যে নতুন একটি ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে ডিকশনারি, রেজ বেইট। আপনাকে যে কোনো কিছুর মাধ্যমে আপনার মধ্যে একটা অ্যাঙ্গার, একটা রেজ তৈরি করাটাই হচ্ছে এখনকার ট্রেন্ড, এবং দ্যাট অ্যাকচুয়ালি হ্যাজ কমপ্লিট ইকোনমি বিহাইন্ড ইট। মানে এর একটা ব্যবসা আছে। আপনাকে রাগিয়ে দিতে পারলে, আপনি 10টা বাজে কথা বললেন, নেগেটিভিটি ব্রিংস মোর মানি, মোর ক্লিকস, মোর ভিউ অ্যান্ড মোর মানি। এখন এই জায়গাতে আমাদের কিন্তু খুব সাবধান হওয়ার দরকার আছে আমি মনে করি। একটা হচ্ছে যৌন নিপীড়ন, সাইবার বুলিং, সাদিক কায়েম বলেন কিংবা আমাদের শেহরিন মোনামি, ওনারা আইনের আশ্রয় নিয়েছেন, এটা একটা ওয়ে। কিন্তু যে প্রসঙ্গটি আপনি তুলেছিলেন সেটা আমিও একটু রিটারেট করতে চাই, যে যখন ডাকসু একটা বিবৃতি দিয়েছিল এই মামলা করার আগে ডাকসুর পক্ষ থেকে, সেই বিবৃতিতে কিন্তু বেশ অনেকের নাম এসেছে যাদের, যেই নারীদের বিরুদ্ধে নানান রকম বুলিং এবং সাইবার হ্যারাসমেন্ট চলছিল। আমার নামও ওরা মেনশন করেছে, আরও অন্যান্য রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের দু একজনের নাম মেনশন করেছে। ওদের যারা সদস্য তাদের কথা তো মেনশন করেছে। সো খুবই আমি মনে করেছি সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যখন উনি মামলা করলেন তখন আমার কাছে মনে হলো যে মামলা যাদের বিরুদ্ধে করা হলো, বিশেষ করে ধরেন ইয়ার্কি, এবং ইয়ার্কির ক্ষেত্রে এটা তো একটা মিম পেজ, এবং আমরা জানি যে আওয়ামী লীগ আমলে আমরা যখন ফাইট করছিলাম, যখন আমাদের ভাষা ছিল না, আমরা অনেক কিছু বলতে পারছিলাম না, তখন কার্টুন এবং মিম এবং আমাদের দেয়ালে লেখা যে চিকা, এগুলো একটা বিশাল ভূমিকা ছিল, এবং আমাদের রেজিস্ট্যান্সকে ভাষা দিয়েছিল দেয়ালে দেয়ালে। এবং এই যে এই দেয়ালটা ফেসবুকের দেয়াল, এবং এই দেয়ালটা লিটারাল দেয়ালও, এবং এটা নিয়ে আমার একটা কাজ আছে যেন আমি বলতে চাইছি। তো এটা খুব জরুরি ছিল ওই সময়ে, এই জাতির ভাষাটা প্রকাশিত হয়েছে, রেজিস্ট্যান্সটা প্রকাশিত হয়েছিল এই কার্টুন, মিমস এবং এই চিকাগুলোর ভেতর দিয়ে। কিন্তু সেই জায়গাতে যখন আমরা মানে এটাকে যখন কাঠগড়ায় দাঁড় করাই, তখন হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নটা এসে যায়। আমি জানি বাংলাদেশে এ নিয়ে প্রচুর কথাবার্তা এই মুহূর্তে হচ্ছে, কিন্তু ইউএনও কিন্তু আমাদেরকে যে মত প্রকাশের যে অধিকার দিয়েছে, সেখানে কিন্তু একটা বেসিক লেভেল অফ অফেন্স করার অধিকারও আমাদের আছে। বেসিক লেভেল অফ অফেন্স মানে আমি যেই জায়গায়, যেমন আমি যেখানে পড়াই বা মার্দিয়া যেখানে পড়ান, আমি কোনো নতুন জ্ঞান সৃষ্টি করতেই পারবো না যদি আমি প্রশ্ন না তুলি। সে একইভাবে আমি সেটা কাউকে অফেন্ড করতে পারি, কিন্তু প্রশ্নটা তুলতে হবে ফর দ্য সেক অফ ক্রিয়েটিং নিউ নলেজ। সুতরাং এই যে মানে বাধা দেওয়ার যে সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে আমরা নতুন দিনের কথা বলছিলাম। এই বাধা কিন্তু একবার দেয়া শুরু হলে এটা অনেক পারভাইসিভলি অনেক জায়গায় চলে যেতে পারে। সেটা তখন আর মিম পেজের এগেন্সে থাকবে না, সেটা এখন আপনার স্বাভাবিক যে কোনো দ্বিমত প্রকাশ বা ডিসেন্টিং ভয়েসকে থামানোর জন্য ব্যবহৃত হতে পারে। কারণ আমরা জানি, আমরা দেখেছি জাতি হিসেবে আমাদের সে এক্সপিরিয়েন্স আছে, ইউজ অফ 57 অ্যাক্ট, যার মাধ্যমে আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমাদের শিক্ষকদের, আমাদের চিকিৎসকদের, আমাদের কার্টুনিস্টদের মেরে ফেলা হয়েছে, আমাদের লেখকদেরকে ডিএস এর মাধ্যমে। আমরা এগুলো দেখে এসছি, আমাদের সেই অভিজ্ঞতা খুব কাঁচা, এখনো সে ঘা শুকায় নাই। তাহলে আপনি যখন আমার 24-এর গণ অভ্যুত্থানের, আপনার কি মনে হয় যে এটার বিরুদ্ধে প্রতিরোধ হতে পারে? প্রতিরোধ তো হতেই হবে, হচ্ছে না তো, মানে আমরা করলেই প্রতিরোধ হয়, আমার কাছে এটা মনে হয়। যেমন আমার আরেকটা কথা এর আগেও আপনার এখানে আমি আলোচনা করেছিলাম, এটা শুধু আইনের ব্যাপারও না, সমাজকে রেডিও করার ব্যাপার আছে। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যারা, আপনি আমরা যারা খুব ব্যাপকভাবে সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হয়েছি, বা আরও আমাদের শিক্ষার্থীরা বা আরও যারা সাংবাদিক আছেন, তাদের এই যে এই হ্যারাসমেন্টটা তো লুকিয়ে রাখার বিষয় না। আমরা আমাদের এই জিনিসগুলোকে ইররিলেভেন্ট করে ফেলতে হবে, এগুলোকে বাদ রেখে, এগুলোকে সাইডে রেখে আমাদের কাজটা করে যেতে হবে। কিন্তু এগুলো যে একেবারে রিলেভেন্ট না, এইটা আমাদেরকে মানে প্রতিনিয়ত প্রকাশ করতে হবে এবং আমাদের কাজটা করে যেতে হবে।